আমাদের জীবন কতই না বৈচিত্র্যময়। আর মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমরা যেটা উপভোগ করতে পারছি, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এখন আকাশে ভরা পূর্ণিমার চাঁদ, খুব ভালো লাগছিল বাইরে হাঁটতে। তো এই ভরা পূর্ণিমার চাঁদ দেখতে দেখতে আমরা গিয়েছি গ্রামের মেলায়। আপনারা তো সবাই জানেন আমি শ্বশুরবাড়ি এসেছি। তো আমার শ্বশুরবাড়ির কাছেই পাড়ার মধ্যে একটা মেলা হচ্ছিল। তো গ্রামের মেলা দেখছি অনেক দিন পরে, তো খুব ভালো লাগছিল। তো প্রথমে আসতে একদম ইচ্ছে করছিল না, যেহেতু রাত হয়েছে। তো আমার বর আর আমার ছেলে একবার ঘুরে গিয়েছে, আর বেশ পরিমাণে খাবার আমার জন্য এখান থেকে নিয়ে গিয়েছে। তো ওরা যখন আসছিল আমি বলেছিলাম আমার জন্য কিছু জিনিস যাতে ওরা নিয়ে আসে। তো ওরা নাকি এই পেঁয়াজুটা খেয়ে গিয়েছে। তো আমাকে বারবার খাওয়ার জন্য আমার বর খুব উৎসাহিত করছিল। তো বলছিল খাও না খাও না, অনেক মজা। তো নিয়ে দেখলাম হ্যাঁ আসলে অনেক মজা। তো পাশে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে, সবাই অনুষ্ঠান দেখছে, তাই মেলায় একটু ভিড়ও কম। তো আমি আর আমার ছেলে দাঁড়িয়ে ছোট ছোট পেঁয়াজগুলো খাচ্ছিলাম খুব মজা করে, আর খুব টেস্টিও ছিল পেঁয়াজগুলো। তারপর মেলার ভিতরে হেঁটে একটু মেলার বিভিন্ন রকম যে দোকানগুলো বসেছে, তো সেগুলোও একটু ভিডিও করে নিয়েছি। আর এখান থেকে কিছু জিনিস আমি খেতে চেয়েছিলাম, যদিও এগুলো খাওয়া কিন্তু মোটেও ভালো না। তবে ওরা দেখলাম খুব সুন্দর পলিথিনে ভালোভাবে ঢেকে রেখেছে খাবারগুলো। তো এখান থেকে বেশ পরিমাণে খাবার আমার জন্য নিয়ে গিয়েছে, আমি তো শুরুতেই বলেছি। তো অল্প অল্প করে আসলে সব কিছু নেওয়া হয়েছে। তারপর মেলায় যে অন্যান্য দোকানগুলো বসেছে ওগুলাও একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিয়েছি। তো এই ভিডিওটা আমার বর করেছে। তো আমি তো এইদিকে খাচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর সাথে যে অনুষ্ঠান চলছিল, তো গান শুনতে শুনতেই আমি আর আমার ছেলে ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো তারপর দেখলাম মেলার মধ্যে সিঙ্গারা ভাজছে, আর ওরা সাথে সাথে এগুলো সব কিছু তৈরি করছিল, ভিতরের পুর থেকে শুরু করে। তো সিঙ্গারাটা আমি খাইনি, যেহেতু রাত হয়েছে আর খাওয়ার তেমন কোনো ইচ্ছাও ছিল না। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা তুমি খাবে? ও বলল না, ও অবশ্য তেলের জিনিসটা একটু কমই খেতে চায়, তেমন পছন্দ করে না তেলের খাবার। তারপর একটু কিছুক্ষণ গান দেখলাম, এখানে তারা বিভিন্ন শিল্পী নিয়ে এসেছে। তো সে অনুষ্ঠান হচ্ছে, আমি কিন্তু কাছ থেকে কোনো অনুষ্ঠানই উপভোগ করিনি, অনেক দূরে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর যেই উচ্চ স্বরে স্পিকারগুলো দিয়েছে, আমার তো মনে হচ্ছে আমার কানই ফেটে যাবে। তো গ্রামে দেখলাম সবাই খুব মজা করছে, এনজয় করছে। তো আমার ছেলেও কাছে যায়নি, আমিও যাইনি, দূর থেকেই দেখেছি। তারপর আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছে হয়েছে, দেখলাম খুব ভালোই আছে পরিবেশ, খুব সুন্দরভাবে তারা তৈরি করছে। তো ওটা খেয়ে রাতে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপর সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটতে বের হয়েছি। আর এই যে গ্রামের রাস্তার অবস্থা দেখেন, এখানে রাস্তার কাজ চলছে। চারপাশে যে সবুজ রয়েছে, সবুজ পাতায়ও দেখেন কি পরিমাণ যে ধুলো। আর এই ধুলোবালি যদি লাগে তাহলে তো মাস্ট সর্দি কাশি হবেই। আর আমার তো এখানে এসে খুব ঠান্ডা লেগে গেছে। তো আমি তো মাস্ক ছাড়া মোটেও বাইরে বের হতে পারছিলাম না। তো এখন আমাদের হাঁটা শেষ। হাঁটতে হাঁটতে আমি আর আমার বর যাচ্ছি গ্রামের বাজারের দিকে। আর আমার যে কি পরিমাণ ঠান্ডা লেগেছে তা মনে হয় আমার ভয়েস শুনে আপনারা বুঝতে পারছেন। তো আমরা এবার একটু সকালের হালকা একটু নাস্তা করে নিয়েছি। তো আমি তো একটার বেশি খেতে পারি না, রুটি হোক পরোটা হোক। তো একটাই কোনো রকমে কষ্ট করে খেয়েছি, সাথে একটু চা খেয়েছি। তো নাস্তা সেরে বাসায় চলে আসছিলাম। তো বাসায় আসার পথে এই যে দেখেন মিষ্টি কুমড়া ফুল, কি যে সুন্দর লাগছে। তো আমরা তো বাসায় থাকবো না, আমরা তো একটু বাইরে যাব। তো তা না হলে আমি এই ফুলগুলো সবই নিয়ে নিতাম। আর মিষ্টি কুমড়া ফুল খেতে আমার তো খুব ভালো লাগে।
তো ওই লোকটাও আমার দিকে তাকাচ্ছিল, আমি নিব না। তো বললাম, আঙ্কেল না, আমি তো থাকবো না বাসায়, থাকলে অবশ্যই নিতাম। তো আমরা রেডি হয়ে একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি সারাদিনের জন্য। তো আমার ছেলেকে নিয়ে আমরা যাব আজকে নতুন একটা জায়গায়। তো এটাও গ্রাম, আমার শ্বশুরবাড়ির পাশেরই গ্রাম। দুটো গ্রামে আমরা যাব, কিছু কাজও ছিল আমাদের, আর একটু বেরিয়েও আসবো আমরা। তো আমরা রওনা দিয়েছি সিএনজি করে। আর চারপাশের পরিবেশটা দেখেন, খুব কিন্তু সুন্দর। তবে বর্ষা মৌসুমে একটু বেশি সুন্দর লাগে রোডটা, কেননা এখন তো ধুলোবালিতে গাছের পাতা পর্যন্ত সাদা হয়ে আছে। তো বৃষ্টি পড়লে খুব ভালো লাগবে, একদম সবুজে পরিপূর্ণ হয়ে যাবে দুপাশের রোড। তো ধুলোবালির কারণে আমি তো মাস্কটা মোটেই খুলতে পারছিলাম না। আর ভিডিওর এ পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিয়ে না থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আর আজ নতুন কেউ যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, এরকম ব্লগ ভিডিও দেখতে আপনি যদি পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি এখানে আমার দৈনন্দিন জীবনের কিছু কাজকর্মের ছোট ছোট অংশ আমার ব্লগ ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে শেয়ার করে থাকি। আর যারা গ্রাম পছন্দ করেন, গ্রামের মা এবং মাটির সাথে জড়িয়ে থাকতে ভালোবাসেন, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। শহরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি কাটানোর জন্য তো আমরা মাঝে মধ্যে এভাবে গ্রামে চলে আসি। আর আমার শ্বশুর বাড়ির এই রোডটা আমার খুবই পছন্দের। তো যখনই আমি আমার শ্বশুর বাড়িতে আসি, তো এই রোডটা দিয়ে আমি প্রায় সময়ই ঘুরতে আসি, আমার খুব ভালো লাগে। তো বিশেষ করে বর্ষার শুরুর দিকে খুব সুন্দর লাগে এই রোডটা, সবুজে একদম পরিপূর্ণ থাকে। প্রথমেই আমরা যে গ্রামটাতে যাচ্ছি, ওই গ্রামটার নাম হলো আধারমানিক গ্রাম। তো ওখানে আমাদের কিছু কাজ ছিল, আর কারোর সাথে একটু দেখা করারও ছিল। তো আমরা শুরুতেই ওই গ্রামে গিয়ে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়েছি, আর আমাদের যা কাজ ছিল তা কাজ করে নিয়েছি। তো কাজ করার পর আমরা আবার ব্যাক করছিলাম। তো এখন আমি এখান থেকে বিদায় নিচ্ছিলাম। তো চলে যাচ্ছে আমরা সিএনজির সামনে। তো এখানে এসে কিছুক্ষণ একটু দাঁড়ালাম, দেখলাম অনেক বড় একটু পুকুর, আর পুকুরের চারপাশে খুব সুন্দর গাছ। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার সিএনজি করে চলে আসলাম আরেকটা যে জায়গায় যাব আমরা সেখানে। তো সেখানে আমরা চলেও এসেছি। আর এখানে এসে হয়েছে কি, আমার স্কুল এক ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে। প্রায় অনেক বছর পর আমার ওর সাথে দেখা, ওর বাচ্চা সহ। তো ওর সাথে দেখা করে অনেকক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। তারপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, খুব সুন্দর, শান্ত, নীরব, আর খুবই মনোরম একটি জায়গা। আর এখানে পুকুরে দেখলাম মাছগুলো ভাসছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো খুব সুন্দর জায়গা, শান্ত এবং নীরব, দেখে তো খুব ভালো লাগলো। তো আমিও এই গ্রামে কখনোই আসিনি, তো আমার ছেলেকেও নিয়ে আসলাম। সাথে ছিল খুব সুন্দর ফুলের একটি বাগান। তো আমি কিছু কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছি, তাও আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা ওখানে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এখন ওখান থেকে বেরিয়ে যাব। তো আমরা বেরিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো বাসায় এসে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো ভাতটা খেতে কেমন জানি মোটেও ভালো লাগছিল না। তো আমি তো ঠান্ডায় একটি দই খেয়ে নিয়েছি, আর দই খেতে আমার তো খুব ভালো লাগে, আর এই দইটা বেশি মিষ্টিও না। তো আসার সময় বাজার থেকে কিছু ফ্রুটস নিয়ে এসেছি, সবগুলোই এখানকার লোকাল ফ্রুটস, দেশি বড়ই, দেশি কলা, তো দেশি শসা। আর শহরের ফ্রুটসে যে চকচকে একটি ভাব থাকে গ্রামের ফ্রুটসগুলোতে, তা কিন্তু মোটেও নেই। তো শহরের ফ্রুটসগুলো তো চকচকে আর আকর্ষণীয় করার জন্য বিভিন্ন রকম তারা কীটনাশক ব্যবহার করে থাকে। তো গ্রামে এসে এই ফ্রুটসগুলো খুবই এনজয় করছি, আর খুব মজা করে খাচ্ছি। তো বিশেষ করে শসাটা আমার খুব ভালো লাগে।
তো তিনজনে বসে লবণ দিয়ে দেশি বড়ইটা খাচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।